الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وفي الصحيحين عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام ومسجدي هذا والمسجد الأقصى আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারত এটা সুন্নাহ, যে কোনো সময় মানুষ করতে পারেন। তবে হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। হজ হচ্ছে ইসলামের 5টি ভিত্তির একটি, এটি হলো আলাদা। এর সাথে মসজিদে নববীর জিয়ারতের কোনো সম্পর্ক নেই। কেউ যদি মক্কায় এসে হজ সম্পাদন করতে পারে, এরকম সামর্থ্য তার থাকে, তাহলে মক্কায় এসে হজ করে বাড়িতে চলে যাবে। মসজিদে নববীতে আসা জরুরি না। যারা জরুরি মনে করেন তারা যেসব হাদিস পেশ করে থাকেন ওগুলি অত্যন্ত দাঈফ, আর না হয় মাওদুউ জাল। এর মধ্য থেকে কয়েকটি হাদিস শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি আত-তাহকীক ওয়াল ইদাহ নামক কিতাবে উল্লেখ করেছেন। বলেছেন এইসব মাওদুউ বা জাল হাদিসগুলি কয়েকটি হচ্ছে এরকম। 1 নম্বর, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আর আমার জিয়ারত করলো না সে আমার উপর জুলুম করলো। নাউযুবিল্লাহ। তারা বলেন এটা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ এটা হাদিস নয়, এটা মন গড়া বানানো তৈরি, মানুষেরা বানিয়েছে। আরেক হাদিস, মান জারানি বা'দা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার মৃত্যুর পর আমার জিয়ারত করবে সে যেমন জীবিত অবস্থায় আমার জিয়ারত করলো। নাউযুবিল্লাহ। দেখছেন কি বল? আমরা এমনিতেই বুঝি হাদিসটা সহিহ না। কারণ আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখেন তাহলে আপনি সাহাবী হয়ে যাচ্ছেন। সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখেছেন, সাহাবী হয়েছেন। ওমর সাহাবী হয়েছেন, উসমান সাহাবী হয়েছেন, আলী সাহাবী হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, ইসলাম কবুল করেছেন আর সাহাবী হয়েছেন। তাহলে এই হাদিস যদি সত্য হয় তাহলে ব্যাপার এরকম হয়ে যাবে, যদি কেউ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে, তাহলে সেও এরকম পদমর্যাদা পেয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাই অর্থ দিক দিয়েও ঠিক না। জাল তৈরিকারী লোক এই হাদিস এরকম বানিয়েছে। আর আরেকটা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। হাদিসটি জাল। আরেকটা, মান যারানি ওয়া যারা আবি ইব্রাহিম ফি আমিন ওয়াহিদিন ওয়া মানতু লাহু আলা আল্লাহিল জান্নাহ, যে ব্যক্তি আমার আর আমার বাপ ইব্রাহিমের জিয়ারত একই বছরে করবে, তার জন্য আমি জান্নাতের জিম্মেদার হয়ে যাব। হাযা কুল্লু জাল। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, فهذه الأحاديث وأشباهها لم يثبت منها شيء عن النبي صلى الله عليه وسلم। এই হাদিসগুলি এবং এর অনুরূপ যেসব হাদিস রয়েছে, এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। قال الحافظ ابن حجر في التلخيص بعدما ذكر أكثر الروايات طرق هذا الحديث كلها ضعيفة। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এরকম হাদিসগুলি উল্লেখ করে বলেছেন, এই হাদিসের সবকটি সনদি যায়ীফ। হাফিজ আল-উকাইলি বলেছেন, লা ইয়াসিহু ফি হাযাল বাবি শাই, এই ক্ষেত্রে কোনো কিছুই সহিহ না। শেখুল ইসলাম আল্লামা ইমাম ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ বলেছেন, হাযিহিল আহাদিস কুল্লুহা মাওদুআ, এসব হাদিস সবই হচ্ছে মাওদু, জাল। নাউযুবিল্লাহ মিন যালিক। এর উপর নির্ভর করে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, মনে করে যে যদি মসজিদে নববীতে না আসে বা নবীর কবর জিয়ারত না করে, তাহলে তার হজই হচ্ছে না। এই জন্য আপনাদের আকীদা বিশ্বাস ঠিক হওয়ার জন্য আজকে মসজিদ নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারত সম্পর্কিত আলোচনা হচ্ছে, আকীদা যেন ঠিক হয়। আরেকটি কথা, আমরা জানি আমাদের দেশে প্রচলিত আছে একটা হাদিস। হাদিসের অর্থ হলো, যদি কোনো ব্যক্তি আমার এই মসজিদে এসে 40 ওয়াক্ত সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত মিস না হয়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর মুনাফিকি থেকে মুক্তি পাবে। এই হাদিসকে ভিত্তি করে বিভিন্ন দেশ থেকে অনেকেই আসে, বাংলাদেশ থেকে এসে তারা 40 ওয়াক্ত সালাত পড়েন মসজিদে নববীতে। হয়তো হজের আগে আসবেন, না হয় পরে। যদি মিস হয়ে যায় তাহলে যেমন কি না হয়ে গেল। এই রিওয়ায়াতটি আছে মুসনাদে ইমাম আহমদে। ইমাম আহমদ উল্লেখ করেছেন, حدثنا الحكم بن موسى قال حدثنا عبد الرحمن بن ابي الرجال، তারপরে নবীদ বিন আমর عن انس بن مالك। তো নবীদ বিন আমর ইনার সম্পর্কে হচ্ছে কথা, এই রাবি সম্পর্কে উলামায়ে কেরাম কথা বলেছেন। কারণ নবীদ বিন আমর ইনি হচ্ছেন দাঈফ, ইনি হচ্ছেন মজহুল, অপরিচিত, ভালো না খারাপ, বেদাতি না হেদাতি, ফাসিক না ফুজ্জার, মৃত্যুক না অমৃত্যুক, জানা যায়নি। অতএব
এই নবীতের কারণে এই হাদিসটি হয়ে গেছে দাঈফ। আর এই দাঈফ হাদিসের উপর ভিত্তি করে বাংলাদেশ তথা বিভিন্ন জায়গার লোকজন মসজিদে নববীতে এসে 40 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন। আর এর আগের যে হাদিসগুলি আপনারা শুনেছেন জাল, এই জাল হাদিসগুলোর উপর নির্ভর করে তারা মনে করেন মসজিদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা জরুরি। আমরা আকীদা বিশ্বাস ঠিক করে যাব মসজিদে নববীর জিয়ারতের জন্য। হজের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমাদের আকীদা হবে নবীর মসজিদের জিয়ারত, নবীর কবর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তোমরা যানবাহন তৈরি করবে না সফরের জন্য, তবে 3টি মসজিদের জন্য। এক মসজিদে হারাম, আরেকটি আমার এই মসজিদ, আরেকটি মসজিদে আকসা। তাই এই 3 মসজিদের জন্য তোমরা সফর করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে তোমরা আসতে পারো, বলেছেন মসজিদের জিয়ারত। তাহলে আপনি যদি এখান থেকে যান বা বাংলাদেশ থেকে আসেন বা পৃথিবীর কোনো প্রান্ত থেকে আসেন নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর আপনি আমল করলেন না। কারণ তিনি বলেননি আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে তোমরা আসবে, বলেছেন তোমরা আমার মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে আসবে। কথাটা স্পষ্ট কিনা? তাই আপনি সুন্নত তরিকায় যাবেন নবীর মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে। কারণ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে আপনি যান, তাহলে ওখানে 1 সালাত অন্য স্থানে 1000 সালাত পড়া থেকে উত্তম। এই হচ্ছে ফজিলত। এবারে 1000 সালাত বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 সালাত থেকেও বেশি উত্তম। তাই বলেছেন সালাতুন ফি মসজিদি খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা আল মসজিদ আল হারাম। আমার এই মসজিদে 1 সালাত মসজিদে হারাম ছাড়া অন্য মসজিদে 1000 নামাজ পড়া থেকে উত্তম। এটা বুখারী মুসলিম সহ 7 জন উল্লেখ করেছেন। কিন্তু আপনি আসবেন মসজিদে হারামের জিয়ারতের উদ্দেশ্যে, সন্দেহ নেই। আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে, সন্দেহ নেই। আপনি যদি পারেন তৌফিক হয় তাহলে ফিলিস্তিন যাবেন মসজিদে আকসার জিয়ারতের উদ্দেশ্যে, তাতে সন্দেহ নেই। কিন্তু আপনি আসবেন নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবেন, এটা ঠিক হয় না। আর এ সম্পর্কিত যেসব হাদিস রয়েছে আগে আপনাদের সামনে পেশ করা হয়েছে, ওগুলি সবই হচ্ছে কি জাল। আরেকটি স্পষ্ট হবে, আপনাদের কাছে আরেকটি হাদিস পেশ করবেন। মুসনাদ ইমাম আহমদে আর তায়ালিসতি আসছে, হাদিসটি সহিহ। আবু বসরা আল গিফারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন। আবু বসরা ওই সময় আসছিলেন তুর থেকে। আর তুর পাহাড় হচ্ছে ওই পাহাড় যে পাহাড়ে স্বয়ং রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এটা আমাদের জানা আছে না? ওয়াতুর ওয়া কিতাবিন মাসতুর, ওই তুর, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিন কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের মর্যাদা আছে। আবু বসরা আল গিফারি ওখানে গেছেন দেখার জন্য, পরিদর্শন করার জন্য। ফিরে আসতে সাক্ষাৎ হলো তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর আবু হুরায়রা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মুহাদ্দিস।
কথা বুঝলেন? সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বেশি হাদিসের হাফেজ হচ্ছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা বলছেন, তাকে জিজ্ঞেস করলেন, মিন আইনা আকবালতা, তুমি কোথা থেকে এসেছো? তিনি বললেন, আকবালতু মিনাত তুর, আমি তুর থেকে এসেছি। তখন তিনি বলেন, আমা ইন্নী লাউ আদরাকতুকা লাম তাযহাব, শুনো, যদি আমি তোমাকে আগে পেতাম তাহলে তুমি যেতে পারতে না। কেন? যেহেতু ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তুশাদ্দু الرحال ইল্লা ইলা ثلاثة مساجد المسجد الحرام ومسجدي هذا والمسجد الأقصى। কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যানবাহন তৈরি করা যাবে না তবে তিনটি মসজিদের উদ্দেশ্যে। একটা হচ্ছে মসজিদে হারাম, আরেকটা হচ্ছে আমার মসজিদ, আরেকটা হচ্ছে মসজিদে আকসা। অতএব এই তিন মসজিদ ছাড়া অন্য কোনো পবিত্র বা বরকতপূর্ণ জায়গা দেখার জন্য যাওয়া এটা বৈধ না। কেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। আর এর ব্যাখ্যা আমরা পেলাম স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। কারণ তোর এটা বরকতপূর্ণ জায়গা কিনা? কারণ স্বয়ং রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাই আবু হুরায়রার ব্যাখ্যার পর আর কারো ব্যাখ্যা চলে না। তারা হয়তো বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তিনটি মসজিদ, তার মানে আর কোনো মসজিদের উদ্দেশ্যে যে সফর করা যাবে না। কিন্তু এটা বলতে পারে, তো তাদের জবাব হচ্ছে এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারতের উদ্দেশ্যে বলেননি আর আমরা কবর জিয়ারতে যাব, নবীর কবর দেখব, এটা তো আসল কাজ না। আসল কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলব, নবীর তরিকায় চলব। যদি আপনি নবীর তরিকায় চলেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দরুদ পাঠ করব। ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন। মুসনাদ ইমাম আহমদের হাসান পর্যায়ের রিওয়ায়াত, মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আল্লাহর পক্ষ থেকে কিছু সংখ্যক পর্যটক ফেরেশতা রয়েছেন যারা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাই আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকবেন, দরুদ পড়বেন। আপনার দরুদ ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন। এই হাদিস থেকে আরেকটা কথা জানা গেল, অনেক মানুষ বাংলাদেশ থেকে আমাদেরকে বলে আপনি যখন মসজিদে নববীতে যাবেন, নবীর কবর জিয়ারত করবেন, তখন আমার সালামটাও তার পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, বলে কিনা? এটা আসলে সঠিক না। আপনি দরুদ বাংলাদেশে পড়বেন, আপনার দরুদ ফেরেশতাগণ পৌঁছিয়ে দিচ্ছেন, আপনি নিজ পক্ষ থেকে কেন বলবেন তুমি পৌঁছিয়ে দাও? সে গেছে সেই সালাম করুন, আর আপনি পৌঁছাবেন কিরকম? ফেরেশতাদের মাধ্যমে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। এই হচ্ছে বিশেষ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের ব্যাপারে। নবীর মসজিদে যাবেন যে কোনো সময়, আল্লাহ তৌফিক দিয়েছেন যাবেন, কিন্তু ইয়াদ রাখবেন হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনি ওখানে গিয়ে যতক্ষণ থাকলেন আলহামদুলিল্লাহ, তৌফিক পেয়েছেন, 10 দিন থাকার অসুবিধা নেই।
তৌফিক পেয়েছেন, 1 মাস থাকার অসুবিধা নেই, আরো বেশি পেয়েছেন অসুবিধা নেই। তৌফিক পেয়েছেন 1 ওয়াক্ত নামাজ পড়ার, আলহামদুলিল্লাহ। 2 ওয়াক্ত নামাজ পড়ার, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার, সালাত পড়ার, আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম বাধ্যকতা মনে করা যে 40 ওয়াক্তই পড়তে হবে, এটা সহিহ না, যেভাবে পূর্বে আলোচনা হয়েছে। আপনি যখন এবারে মসজিদে নববীতে যাবেন, ওখানে মসজিদে নববীতে ঢুকবেন নিয়মতান্ত্রিক, ওযুর প্রয়োজন হলে ওযু, গোসলের প্রয়োজন হলে গোসল করবেন, তারপরে মসজিদে ঢুকবেন। প্রথমে ডান পা রাখবেন আর বলবেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। স্বাভাবিক যেভাবে আমরা যে কোনো মসজিদের ক্ষেত্রে পড়ি ওইভাবে পড়ব। এবারে ওখানে ঢুকে, মসজিদে নববীতে ঢুকে সম্ভব হলে মসজিদে নববীতে যে স্থানটি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগিচা সমূহের একটি বাগিচা, সেখানে সালাত পড়ার চেষ্টা করব বা চেষ্টা করবেন যদি পারেন। কারণ বুখারী শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের বাগিচা সমূহের একটি বাগিচা, আর আমার মিম্বর থাকবে আমার হাউদে। কিয়ামতের দিন হাউদে কাউসার থাকবে না, সেই কাউসারের কাছে থাকবে, কাউসারের প্রান্তে, হাউদে কাউসারের প্রান্তে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর। আর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের অনুসারী যেসব লোকজন ছিলেন পৃথিবীতে, মুসলমানরা সুন্নতের অনুসারী, তাদেরকে তিনি তার নিজ হাতে হাউদে কাউসারের পানি পান করাবেন। তাই যদি সম্ভব হয় ওই রাউদায় গিয়ে, অর্থাৎ বাগিচায় গিয়ে, জান্নাতের বাগিচায় গিয়ে সালাত আদায় করবেন। আর সম্ভব না হলে মসজিদের যে কোনো স্থানেই সালাত আদায় করবেন। প্রথমত সালাত আদায় করবেন তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ ভুলতে নেই। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি আছেন বা থাকবেন বা যে কোনো জায়গায় যাবেন, মসজিদে যখন ঢুকবেন, ঢোকার পর প্রথমেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, তারপর মসজিদে বসবেন। তবে যদি ফরজ সালাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে ফরজ সালাত পড়ে নিলেই হয়ে যাবে, তাহিয়াতুল মসজিদ এর সাথে শামিল হয়ে যাবে। কারণ তাহিয়াতুল মসজিদ পড়া জরুরি, সুন্নতে মুআক্কাদা। আর কোন আলেম বলেছেন ওয়াজিব। কেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বুখারী এবং মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন প্রথমে যেন 2 রাকাত সালাত পড়ে তারপর বসে। 2 রাকাত সালাত না পড়ে কেউ যেন মসজিদে না বসে। তাই আপনি যে কোনো মসজিদে ঢুকবেন, প্রথমে 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। বাকি রয়ে গেল মসজিদে হারামের কথা। মসজিদে হারামে আপনি ঢুকেছেন, যদি সম্ভব হয় তাহলে প্রথমে তওয়াফ করবেন, তওয়াফ করার পর বসবেন, তওয়াফ করে তারপরে 2 রাকাত পড়বেন মাকাম ইব্রাহিমের পিছনে নিয়মতান্ত্রিক, তারপরে বসবেন। এবারে যদি আপনি না পারেন, তওয়াফ করা যদি সম্ভব না হয়, তাহলে বসার আগে অবশ্যই আপনাকে 2 রাকাত সালাত পড়তে হবে, কারণ তা হচ্ছে কি মসজিদ। এমনিভাবে বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলে প্রথমে মসজিদে যেতেন, মসজিদে গিয়ে 2 রাকাত পড়তেন, তারপরে ঘরে যেতেন। এটা হলো সুন্নাহ। আপনি হজ করে অথবা গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ দেখতে, ওখান থেকে আবার ফিরে এসেছেন, অথবা আপনি যাবেন বাড়িতে গেলেন, তো প্রথমে সুন্নাত হলো নিজ মহল্লা বা গ্রামের মসজিদে, নিজ পাড়ার মসজিদে প্রথমে নামাজ পড়বেন 2 রাকাত, তারপরে বাড়িতে আসবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।
ফরজ সালাতের ওয়াক্ত হলে আপনি অর্থাৎ মসজিদে নববীতে ফরজ সালাতের ওয়াক্ত হলে আপনি চেষ্টা করবেন প্রথম কাতারে দাঁড়াতে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, মুসলিম শরীফের হাদিস, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হচ্ছে প্রথম কাতার। তাই মসজিদে নববীতে যদি আপনি বাগিচায়, জান্নাতের বাগিচায় নামাজ পড়েন ফরজ সালাত, তাহলে সেই মর্যাদা আপনি পাচ্ছেন না। অতএব আপনি চেষ্টা করবেন ফরজ সালাতের সময় প্রথম কাতারে চলে যেতে। এমনি ভাবে প্রথম কাতারের ব্যাপারে অন্য রিওয়ায়াতে এসেছে বুখারী এবং মুসলিমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু, মুত্তাফাকুন আলা সিহহাতি। মানুষেরা যদি জানতো আযান দিলে কতটুকু সওয়াব, এমনি ভাবে প্রথম কাতারে কতটুকু সওয়াব, তারপরে যদি তারা সুযোগ না পেত তাহলে লটারি দিয়ে হলেও তারা এই সুযোগ গ্রহণ করার চেষ্টা করত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি অবস্থা? কোন মসজিদ আছে এরকম পাওয়া যায় আযানই হয় না, কোন মসজিদ আছে এরকম মসজিদে মুয়াজ্জিন নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দেন তাহলে আপনি আযান দিন। আযান দিলে কত ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আতওয়ালান নাসি আ'নাকান ইয়াওমাল কিয়ামাতি আল মুআযজিন, কাল কিয়ামতের দিন মুআযজিনদের গর্দান সবচেয়ে লম্বা হবে। সুবহানাল্লাহ। মানে দূর থেকে দেখতে থাকবে, উদ্দেশ্য এরকম উঁচু হবেন বা উঁচু মর্যাদা তারা পাবেন যে মানুষ দূর দূর থেকে তারা দেখতে পাবে ইনি হচ্ছেন অমুক মসজিদের মুয়াজ্জিন, ইনি হচ্ছেন অমুক মসজিদের মুয়াজ্জিন। তাই সুযোগ পেয়েছো আযান তো, আযানের অনেক ফজিলত আছে, এক দুই হাদিসে অনেক হাদিস রয়েছে। এরপরে প্রথম কাতারের ফজিলত বেশি, দ্বিতীয় কাতার থেকে বেশি, দ্বিতীয় কাতারের ফজিলত তৃতীয় কাতার থেকে বেশি। তাই আপনি মসজিদে গেলে ইমামের যত কাছাকাছি থাকবেন তত ভালো। কিন্তু আমাদের অনেক ভাই এরকম দেখা যায় মসজিদে গেলে তারা পিছনে ওই দেয়ালে ঠেক লাগিয়ে বসে থাকে, আর না হয় কিন্তু মাঝেই বসে থাকে। এই অবস্থায় যারা পরে আসবে ওদের মর্যাদা হয়ে যাচ্ছে বেশি, আপনি আগে এসে মর্যাদা কম। আপনারা এদিকে খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবারে তাহিয়াতুল মসজিদ পড়ার পরে নবীর মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে। তাই প্রথমে মসজিদের হক, আল্লাহর হক আদায় করলেন, তারপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন এটা মানা নয়। সফর করবেন কোন উদ্দেশ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক নবীর মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে। এবারে আসলেন নবীর মসজিদে এসে নিয়মতান্ত্রিক তাহিয়াতুল মসজিদ পড়লেন, তারপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন। আলহামদুলিল্লাহ। তাই কেন আপনি গলত তরিকায় যাবেন বা সুন্নাত বিরোধী তরিকায় যাবেন? যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে, তারপরে ওখানে গেলে তারপরে অটোমেটিক্যালি আপনি এমনিতেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করছেন। এবারে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করবেন। ওই সালামই উত্তম হবে যে সালাম আমরা আত-তাহিয়াতুতে পড়ি, বলে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়ি কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোথায় পড়ি?
আত-তাহিয়াত দিয়ে। তো যে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সে সালামই উত্তম। অতএব এই সালামই পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সামনে রেখে। এছাড়া কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব গুণাবলী রয়েছে ওগুলোকে সামনে রেখে যদি একটু বেশি বলে অসুবিধা নেই, যেমন আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ ওয়া আমিনাহু আলা ওয়াহয়ি ওয়া খিরাতাহু মিন খালকি আশহাদু আন্নাকা قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وجاهدت في الله حق جهاده। কিন্তু আগেরটা বললেই যথেষ্ট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পরেই আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবর, তারপরে আসবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবর। তো আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে সালাম করার পরেই এক কদম যাওয়ার পরেই ওমর ইবনে খাত্তাব, তো তাকে সালাম করবেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, যথেষ্ট। যদি এরকম বলেন যথেষ্ট। অথবা আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উম্মতি রাদিয়াল্লাহু আনহু ওয়া জাযাকা আন উম্মতি মুহাম্মাদিন খায়রা, বলেন আরবিতে, যথেষ্ট। আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। আর না হয় ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। ওয়া জাযাকা আন উম্মতি মুহাম্মাদিন খায়রান, আর আল্লাহ পাক আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে নেক বদলা দান করুন। এটা দোয়া করলেন কার জন্য? আবু বকরের জন্য। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এরকম বলবেন আসসালামু আলাইকা ইয়া উমর, ইয়া তো আসসালামু আলাইকা, অথবা ইয়া আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু ওয়া জাযাকা আন উম্মতি মুহাম্মাদিন খায়রা। এবারে ওখানে যে আপনি সালাম করবেন প্রশান্তির সাথে, আস্তে আস্তে, বড় আওয়াজে নয়, আদবের দিকে খেয়াল করে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আর তার কবরের কাছে। বুখারী শরীফে এসেছে, সাইদ বিন ইয়াজিদ বলেন, কুনতু কাইমান আও নাইমান ফিল মসজিদ, আমি মসজিদে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে দাঁড়ানো অবস্থায় ছিলাম কিংবা শোয়া অবস্থায় ছিলাম। ওই সময় এক ব্যক্তি আমার উপর দূর থেকে কঙ্কর মারলেন। আমি তার দিকে তাকালাম, দেখলাম উনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর, তিনি আমাকে বললেন, এবারে ইযহাব ফাতিনি বিহাদিন, যাও তুমি এই দুইজনকে আমার কাছে নিয়ে এসো। আমি গেলাম, তাদের দুজনকে নিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, মান আনতুমা, তোমরা কারা? তারা বললেন, মিন আহলি তায়েফ, আমরা তায়েফের লোক। তখন ওমর ইবনে খাত্তাব বললেন, লাউ কুনতুমা মিন আহলিল বালাদ লাআওজা'তুকুমা জালদান তারফা'আনি আসওয়াতাকুমা ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা এই শহরের লোক হতে তাহলে আমি তোমাদেরকে বেত্রাঘাত করতাম, কারণ তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উঁচু শব্দে কথা বলছো। বুঝলেন ব্যাপারটা? এরা দূর থেকে আসে, জানে না হয়তো বিধান, দূর থেকে এসেছেন হঠাৎ করে, তাই ওদেরকে আগে মশলা জানানো উচিত, তারপর বেত্রাঘাত, দ্বিতীয়বার করলে ছাড়বেন না। কিন্তু তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন ব্যাপারটা, নবীর মসজিদে এসে উঁচু শব্দে কথা বলা ঠিক না,
তাই অনেক লোক ওখানে এসে সালাম করতে যায় দূর থেকে, কি যে শুরু করে আল্লাহু আ'লাম, চিৎকার শুরু করে। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে দীর্ঘক্ষণ ওখানে দাঁড়ানো, বা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ানো, এটা সহিহ না। ইমাম মালিক রাহমাতুল্লাহ মনে করতেন, তিনি বলেছেন হুয়া বিদআতুন লাম ইয়াফআলহা আস-সালাফ, এটা বিদআত, সালাফে সালেহিন এরকম করেননি। ওয়ালাই ইসলাহা আখির হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা, এই উম্মতের জন্য এইটাই কল্যাণকর যেটা উম্মতের শুরুতে যারা ছিল তাদের জন্য কল্যাণকর ছিল। তাই আমরা নিজ পক্ষ থেকে কিছু করব না, প্রশান্তির সাথে কাজ করব। আর দীর্ঘক্ষণ ওখানে দাঁড়িয়ে আছেন, মনে করছেন কি না হয়ে যায় সব, সুন্নত তরিকায় সালাম করুন, চলে আসুন। দেখুন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারিহা মালিকুন লিআহলিল মাদিনাতি কুল্লামা দাখালা ইনসানু লিল মাসজিদ আন ইয়াতিয়া ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্না আস-সালাফা لم يكونوا يفعلون ذلك بل كانوا يأتون إلى مسجده فيصلون فيه خلف أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم وهم يقولون في الصلاة السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، ثم إذا قضوا الصلاة قعدوا أو خرجوا، ولم يكونوا يأتون القبر للسلام لعلمهم أن الصلاة والسلام عليه في الصلاة أكمل وأفضل। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাবাসীর জন্য প্রতি নামাজ পড়ার পরেই অথবা যখনই মসজিদে প্রবেশ করবে তখনই নবীর কবরে আসবে, এরকম করাকে অপছন্দ করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিক ছিলেন তো ইমাম দারিল হিজরা। মসজিদে যখনই এসেছে তখনই সালাম করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন এটা ঠিক না, অপছন্দনীয় কাজ। কেন? যেহেতু সাহাবায়ে কেরাম তাবিঈন আযম এরকম করেননি বা করতেন না, বরং তারা আসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছেন। নামাজে তারা বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর একেই তারা যথেষ্ট মনে করতেন। সুবহানাল্লাহ। এই আপনি যখনই নবীর মসজিদে আসবেন তখনই সালাম, এটা সহিহ। এবারে যখন সালাত শেষ হতো তো বের হয়ে যেতেন, তারা সালামের জন্য আসতেন না নবীর কবরে। অথচ ওয়াকানা আসহাবু খায়রাল কুরুন ওয়া হুম আ'লামুল উম্মতি বিসুন্নতিহি ওয়া আতওয়াউল উম্মতি লিআমরিহি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ছিলেন সর্বোত্তম শতাব্দীর লোক। সত্য না মিথ্যা? নবীর শতাব্দী বা নবীর যুগ সর্বোত্তম যুগ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর সুন্নত কোনটা? তাই নবীর সাহাবাগণ যে কাজ করলেন না, এই কাজ যদি আমি করি তাহলে কি হবে? অনেক মানুষ আছে মসজিদে নববীতে যায়, ওখানে গিয়ে একবার সালাম করলো, আবার ঘুরে আরেকবার আসলো, সালাম করে আরেকটা। শুনেছি কেউ কেউ নাকি তাওয়াফ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিরে আসলো, সালাম করলো, ঘুরে আবার ফিরে আসলো, 7 বার করে তাওয়াফ। এই তাওয়াফ একমাত্র কাবার জন্য নির্দিষ্ট। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, বাইতুল্লাহর জন্য নির্দিষ্ট। তাই কেউ
কাবা শরীফ ছাড়া অন্য কোন স্থানের জন্য, কোন কবর হোক বা যে কোনো স্থানের জন্য তওয়াফ করা জায়েজ না, হারাম, কবিরা গুনাহ। বরং উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে শিরক পর্যন্ত হতে পারে। আর এটা আমি তো নিজে দেখেছি বাংলাদেশে কোন এক কবরে লোকজন কবরের উরুস হওয়ার পূর্বে, কয়েক সপ্তাহ পূর্বে তাদের একটা ফাংশন হয়। এই ফাংশনের দিন তারা ঢাক ঢোল বাজিয়ে ওখানে এসে সবাই 7 চক্কর দেয় এই কবরে। বাংলাদেশে মজুদ। তাহলে এইটা এখানে যারা আসে 7 চক্কর দেয়, এটা তো মিথ্যা হবে না। এই আকীদা ঠিক করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে প্রমাণিত আছে, তিনি সফর থেকে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে সালাম করতেন। অর্থাৎ প্রথমে মসজিদে নববীর জিয়ারত, মসজিদে নববীর তাহিয়াতুল মসজিদ, তারপরে সালাম করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে এসে। আর সালাম করতেন কি রকম? প্রথমে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর কবরের সামনে। আবু বকরকে বলতেন আসসালামু আলাইকা, উমরকে বলতেন আসসালামু আলাইকা ইয়া উমর, আর চলে যেতেন। কোন সময় করতেন? সফর থেকে আসলে। তাই আপনি এখান থেকে যাচ্ছেন, ওখানে গেলে বড় জোর একবারই করবেন, তারপর চলে আসছেন। যেমন আমরা সাধারণত এখান থেকে যারা উমরায় যায়, বেশিরভাগ মানুষ এরকমই করে, শুক্রবারে ফজরের সালাত পড়ার পর আসে মদিনায় মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে। উদ্দেশ্য ঠিক রাখবেন, নামাজ পড়লেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত আমরা করে আসি। এটা সহিহ, বৈধ। এটা এক সাহাবীর আমল। আর সাহাবাগণ মাঝে মধ্যে এরকম করতেন। আর কবর জিয়ারতের বিধান তো এমনি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এবারে অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। তাই প্রথমে কবর জিয়ারত নিষেধ ছিল, পরে অনুমোদন দিয়েছেন। যখন দেখলেন মানুষ এখন আর কবর জিয়ারতে গিয়ে কবর থেকে কিছু চাইবে না, শিরিক করবে না, বেদাত করবে না, যখন এরকম পাকাপোক্ত হয়ে গেলেন মুসলমানগণ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কবর জিয়ারতের অনুমোদন দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত এরকম দূর থেকে করে আসবে, কিন্তু অনেক মানুষ আছে কবরের কাছে গিয়ে কবরের দেয়ালে হাত লাগিয়ে হাত চুমু খায়। আর না হয় কবরের কাছে দেয়ালেই চুমু খায়। এইসব হচ্ছে বিদআত। কারণ এগুলো তারা সাধারণত ইবাদত মনে করি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাযীম বা সম্মান প্রদর্শন কল্পেই করে থাকে। অতএব এটা হবে বিদআত। তাই খবরদার কেউ যেন এরকম না করে। বাংলাদেশ থেকে যারা আসেন আপনারা তাদেরকে জানিয়ে দিবেন, আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধব যারা আসেন হজ করার জন্য, তারা যেন এরকম না করে। আর নিয়মতান্ত্রিক আকীদা মোতাবেক যেন আসে আলোচনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা গত সপ্তাহে শুনেছেন নাসাই শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমার সাথে কাবা শরীফের তওয়াফ করছিলেন। মুআবিয়া কাবা শরীফের 4টি কোণই তিনি স্পর্শ করছিলেন। শুনেননি আপনারা? আব্দুল্লাহ বিন আব্বাস তাকে বললেন, আপনি এটা কি করছেন? কারণ কাবা শরীফের 2টি কোণই স্পর্শ করার প্রমাণ আছে, 4টি কোণ কেন করলেন? তিনি বললেন, কাবা শরীফের কোনো কোণই ছাড়া যায় না।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তখন মুআবিয়া বিন আবি সুফিয়ান বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তাহলে কাবা শরীফের সব কর্নারে যদি স্পর্শ করা বৈধ না হয় বা সুন্নত বিরোধী হয়, তাহলে নবীর কবরের কাছে এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে হাত দিয়ে স্পর্শ করা অথবা ছু খাওয়া, এটা কি জায়েজ হতে পারে? এটা সরাসরি বেদাত। আরো যদি সামনে যায়, যদি মানুষে আরো কিছু মনে করে, তাহলে তো এটা শিরক পর্যন্ত পৌঁছে যেতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আপনি যে আমলই করবেন, অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যেন হয়। আপনি ভালোবাসা প্রকাশ করবেন আপনার নিজ পক্ষ থেকে, তা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা রয়েছে, তা হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাই আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার বলতে কার? উত্তর দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে কোনো আমল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করবেন, নিজ পক্ষ থেকে করবেন না। যদি এরকম করি, তাহলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের খাতা কচুরি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান সুবহানাহু ওয়া তাআলা। এমনি ভাবে আকীদার সাথে আর একটু ব্যাপার। অনেক সময় বা কিছু লোক এরকম আছে, বা অনেক লোক এরকম আছে, নাউযুবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে নবীর থেকে চায়। মনে করে এতদিন দূরে ছিলাম, আজকে এসেছি নবীর কাছে, এখন আর আল্লাহর কাছে চাইতে হবে না, এখন চাইবো আল্লাহর নবীর কাছে। এই তাদের কথা হচ্ছে, দূরে থাকলে আল্লাহর কাছে চাইতে হয়, আর নবীর কাছে আসলে আর আল্লাহর কাছে চাইতে হয় না, কারণ নবীকে পেয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। নবীর মসজিদে এসে কার কাছে? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। তো আমরা কিরকম করে নবীর কাছে চাই? এটা নির্বুধ মানুষের পরিচয় না? আল্লাহ বলেছেন সূরা মুমিনের 60 নম্বর আয়াত, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনবো, আমি তোমাদের চাহিত বস্তু দেব। যারা আমার ইবাদত পালনে, ইবাদত করতে অহংকার বোধ করে, ওরা অচিরেই জাহান্নামে যাবে, লাঞ্ছিত বঞ্চিত হয়। তাই ইবাদতটা হচ্ছে আল্লাহ, এর দোয়া হচ্ছে ইবাদত। আর ইবাদত কার কাছে করতে হয়? কার সান্নিধ্যে করতে হয়? কার জন্য? আল্লাহর জন্য। তাই দোয়া কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে, নবীর কাছে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তরিকায় আমরা দোয়া করব, কিন্তু দোয়া নবীর কাছে চাইব না। দোয়া করব না নবীর কাছে, আল্লাহর কাছে। সূরা জিনের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ গুলি হচ্ছে আল্লাহ, অতএব তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে নবীর মসজিদে আসতেন, এসে ওরা কার কাছে চাইতেন? আল্লাহর কাছে না নবীর কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে দোয়া, প্রার্থনা করতেন কার কাছে? আল্লাহর কাছে। সালাম পড়তেন, তাহিয়াত, দরুদ পড়তেন নবীর জন্য, কিন্তু চাওয়া কার কাছে? আল্লাহ। আলা মুহাম্মদ
আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম যে পড়তেন এটা দোয়া কার কাছে? আল্লাহর কাছে। তাই প্রথমেই আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত, ঠিক না? আল্লাহর গুণগান বর্ণনা করে তার কাছে দোয়া। দরুদ পড়তেন দোয়া নবীর জন্য, কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। নবীর কাছে তো আর সালাত পড়ছেন, দোয়া তার কাছে তো আর চাইতেন। তো আমরা কি রকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গেলাম, মসজিদ নববীতে গেলাম, সেখানে গিয়ে কি রকম যে মানুষেরা নবীর কাছে চায়, এটা শিরক সরাসরি। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আমি আমার নিজের লাভও করতে পারি না, তবে যতটুকু আল্লাহ চায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাভ লোকসানের মালিক না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাভও করতে পারবেন না, ক্ষতিও করতে পারবেন না, কারণ লাভ লোকসানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। অন্যত্র এসেছে সূরাতুল জিনের 21 নম্বর আয়াত, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। ওই আগের মতই আপনি বলে দিন, আমি তোমাদের লাভ লোকসানের মালিক না, মালিক নই। লাভের মালিক লোকসানের মালিক একমাত্র আল্লাহ। তাই দেখুন মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি নাযিল হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন, আমার অসন্তুষ্টি থেকে ভয় দেখান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া ফাতিমা ইবনাতা মুহাম্মদ, ইয়া সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দুল মুত্তালিব, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, সালুনি মিন মালি মা শি'তুম। হে ফাতিমা বিনত মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগরের টুকরা কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আমরা চিনি না ফাতিমা? প্রত্যেক মুসলমানের চিনি। নবীর মেয়ে কে? ফাতিমা। বলছেন, হে ফাতিমা বিনত মুহাম্মদ, হে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। সাফিয়া হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, আব্দুল মুত্তালিবের মেয়ে। ইয়া বনি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আমি তোমাদের বিন্দু মাত্র লাভ লোকসানের মালিক না, মালিক নই। তোমাদের জন্য আমি কিছুই করতে পারি না। আল্লাহর আযাব থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, তোমাদেরকে বাঁচাতে পারবো না। তোমরা আমার মাল হতে যা চাও চেয়ে নাও। দুনিয়া আছে তৌফিক দিতে পারবো, কিন্তু আখিরাতে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না যদি তোমরা শিরক থেকে মুক্ত না হও, যদি তোমরা ইসলাম কবুল না করো। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বাঁচাতে পারেন, তাহলে অন্য কোন পীর, অন্য কোন দরবেশ, পতিত কুতুব আর গৌস ওরা কি বাঁচাতে পারবে? তাহলে আকীদা বিশ্বাস ঠিক রেখেই আমাদেরকে মসজিদে নববীর জিয়ারতের জন্য যেতে হবে। এমনি ভাবে নবীর কাছে চাওয়া কিংবা এরকম বলা, হে নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, তাও ঠিক না। তাহলে নবী কিছু করতে পারবেন না আপনার জন্য, কারণ নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ। আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল কেটে যায়, তবে তিনটি জিনিস বাকি থাকে। সাদাকা জারিয়া, সদকা জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বি, ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি একজনকে শিখালেন, ও শিখলো, অপরকে শিখাচ্ছে, যতদিন এই ধারা থাকবে রব্বুল আলামিন এদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখবেন। তাহলে আমরা একটু খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে দ্বীন দেখিয়ে দিয়েছেন, দ্বীনের পথ দেখিয়ে গেছেন, ঠিক না? ঠিক। তাই আমরা যে কোনো আমল করব, যত মুসলমান রয়েছেন পৃথিবীতে বা যত মুসলমান আসবেন, এসেছেন, কিয়ামত পর্যন্ত আসবেন আর এসেছেন আর আছেন, সবাই যত আমল করবেন নেক,
সবার সমান সমপরিমাণ সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা পাবেন। বিশ্বাস আছে তো? যদি আপনি একটা লোককে দাওয়াত দেন আর এর কারণে সে নামাজ পড়ে, তাহলে সে নামাজ পড়ে তাহলে সে যতটুকু সওয়াব পেল এর সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনাকে এক্সট্রা দান করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা যত ইবাদত করব, যত কিছু করব নেক আমল, তার সমপরিমাণ সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। আল্লাহু আকবার। এই জায়গায় আরেকটা কথা, কুরবানির সময় কিছু লোক আছে আলাদা করে আল্লাহ নবীর নামে কুরবানি দেয়। কুরবানি দেওয়ার প্রয়োজন আছে নাকি? তুমি যে কুরবানি দিলে তার সমপরিমাণ সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। আবার শুনতে পাই কখনো কখনো এরকম হয়, কয়েকটা গরিব, তাদের তৌফিক নেই, 100 টাকা করে জড়ো করলো, 500 টাকা জড়ো করলো, পরে একটা কুরবানি দিয়ে দিল, পরে এটা কার নামে? আল্লাহ নবীর নামে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ঠেকায় পড়েছে। বরং এদেরকে জানা উচিত, যাদের সামর্থ্য নেই কুরবানি দেওয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, একটা তার নিজের পরিবারের পক্ষ থেকে, আর আরেকটা দিলেন, বললেন এটা হচ্ছে আমার আর আমার ওইসব উম্মতের পক্ষ থেকে দিচ্ছি যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না। আল্লাহু আকবার। আর আমরা বলছি না আলাদা করে একটা দিই, এটা কি নবীর তরিকা? না, নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হচ্ছে ওই হাদিস, তিনটি আমল যে বাকি থাকে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান, আপনি নেক সন্তান রেখে গেছেন আর আপনার জন্য দোয়া করছে, আপনি পাচ্ছেন। তাই সন্তানদেরকে নেক বানানো উচিত, সৎ বানানো উচিত না অসৎ বানানো উচিত? আপনি প্রথমেই তাকে পথ দেখিয়ে দিবেন, ইঞ্জিনিয়ার হয়ে যাক, আর ব্যারিস্টার হয়ে যাক, বৈজ্ঞানিক হয়ে যাক, বিজ্ঞানী হয়ে যাক, কিন্তু আপনি দেখলেন না মূল ফান্ডামেন্টাল জিনিস তার মধ্যে আছে কিনা, ইসলাম আছে কিনা, ইসলামের পথ দেখিয়েছেন কিনা। বড় হোক অসুবিধা নেই, কিন্তু আপনি যদি তাকে লাগামহীন ছেড়ে দেন তাহলে তো ভবিষ্যতে ইসলামই ছেড়ে দিতে পারে। অতএব নেক সন্তান বানাবার চেষ্টা করি আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে কথা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমরা তার কাছে গিয়ে চাইবো না, ওখানে যাবো, সালাম করবো, চলে আসবো। যদি সুযোগ পাই, যদি কেউ মনে করে আমি দোয়া করবো একটু লম্বা, অসুবিধা নেই, কিন্তু নবীর কবরমুখী হয়ে না, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া করতে পারে। এটা সাবিত আছে মুসলিম শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বকী কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, লম্বা করে দুহাত তুলে দোয়া করেছেন। এই যদি দোয়া করেন তাহলে কিবলামুখী হয়ে দোয়া করবেন, কবরের দিকে মুখ করে না। কারণ কবর দিকে মুখ করে যদি দোয়া করেন তাহলে বোঝা গেল হয়তো থেকে চাইছে, ঠিক না? আনা বলবেন নবীর কাছে চাইছে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর, মুসলিম শরীফের হাদিস, তোমরা কবরের দিকে মুখ করে সালাত পড়ো না। তাই আমি যদি দোয়া করি কবরের দিকে, তাহলে দোয়া তো একটা ইবাদত। দোয়া ইবাদত কিনা? আমরা শুনেছি আগে হাদিস, দোয়া ইবাদত। তাই দোয়া করি ওদের দিকে মুখ করে, তাহলে এটা নিষেধের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। অতএব যদি প্রয়োজন মনে করেন বা ভালো লাগে, তাহলে আপনি কবরের দিকে মুখ করে দোয়া করবেন না, কিবলার দিকে মুখ করে দোয়া করতে পারেন। মসজিদে নববী জিয়ারত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করলেন তার দুই সাথী আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহু। এবারে সামনে যাবেন মাকবারাতুল বাকি, বাকি কবরস্থান। অনেকে বলে থাকেন জান্নাতুল বাকি, আমি কিন্তু জান্নাতুল বাকি কোথায় পাইনি কোনো হাদিসে। হাদিসে এসেছে মাকবারাতুল বাকি। কি এসেছে?
আপনারা ইয়াদ রাখবেন, মাকবারাতুল বাকি বলবেন, আমরা বাংলায় বলবো বাকি কবরস্থান। এই বাকি কবরস্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন আর সালাম করতেন, তাদের জন্য দোয়া করতেন। অতএব আপনি ওখানে যাবেন, গিয়ে ওদের উদ্দেশ্যে সালাম, ওদেরকে দোয়া, আর কবর ওদের জন্য দোয়া। কবরস্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কি দোয়া করবে তা শিখাতেন, কিরকম সালাম করবে তা শিখাতেন। বলছেন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফে বর্ণিত, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يعلمهم اذا خرجوا الى المقابر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা কবরস্থানে যেতেন তখন তাদেরকে বলতেন, এরকম শিখাতেন যে তোমরা এরকম বলবে। তাই একজন যেত ওখানে গিয়ে বলতো এরকম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এ মুমিন মুসলমান, মুমিন মুসলিম, কবরবাসীগণ, ঘরবাসীগণ, তার থেকে দিয়া ঘরবাসীগণ, কবরবাসীগণ, তাদের ঘর এটা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে এসে মিলছি, সাক্ষাৎ করছি। আল্লাহ, আজকে আপনি আছেন পৃথিবীতে মাটির উপরে, আর কালকে কোথায় যাবেন? কালকে বা পরশু আপনার যে মওত সুনিশ্চিত হিসেবে বলা হচ্ছে, মওত আসার পর আপনি মাটির নিচে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে দেব, পুনরায় আবার আমি তোমাদেরকে এই মাটি থেকে উঠাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকেই সুনিশ্চিত যেতে হবে মাটিতে। কেউ যদি বলে আমি মরবো না, তাহলে আমরা বিশ্বাস করবো? বলবো এটা হয়তো পাগল হয়ে গেছে, আর না হয় প্রত্যেকে কোন ভণ্ড এসছে। হয়তো এই ভণ্ড বলতে পারে আমি মরবো না, কারণ আমি মরলেও মরি না। ওই ভণ্ডদের আকিদা আছে না, বললে ওরা মরে না, ওরা আড়ালে চলে যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা যাননি? আল্লাহ নিজে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত, মাইয়িত শব্দের অর্থ কি বলেন তো? মাইয়িত মানে কি? আপনি মরবেন, আপনি মৃত হবেন, তাই না? তাহলে আনতা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মরবে। তাহলে আল্লাহর কালাম, এটা আমার কালাম না। কার কালাম? আল্লাহর কালাম। 30 নম্বর পারা একদম লাস্ট পৃষ্ঠায়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কিন্তু অনেকের বিশ্বাস না, ওলিরা মারা যায় না, ওলিরা আড়াল করে যায়, ওটা ওই হিন্দুদের বিশ্বাসের মতো। ওরা মারা যায় না, ওরা অন্যরকম চলে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আকীদা ঠিক, আমরা মারা গেলে আর ফিরে আসবো না। আসবো কখন? কিয়ামতের দিন, এর আগে আর কেউ আসবে না। তাই কেউ যেন মনে না করে আমার এই ভাইটা আল্লাহর ওলি ছিল, সে আবার চলে আসছে। আকীদা ঠিক না। তাই দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করবেন, ওই সময় কি রকম সালাম পড়বেন তাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আকীদার কথা এর মধ্যে আছে, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে এসে সাক্ষাৎ করছি, মিলছি। তারপরে দোয়া, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে চাইছি আল্লাহ যেন আমাদেরকে আর আপনাদেরকে নিরাপত্তা দান করেন। বুঝছেন তো? এরকম হচ্ছে দোয়া। অন্য আরো দোয়া আছে, আরেকটা দোয়া এরকম আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারাতুল বাকি কবরস্থানে এসে এরকম দোয়া করতেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিইল গারকাদ। ওই বাকি কবরস্থানের বাসীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বলতেন আল্লাহ বাকি কবরস্থানবাসীদেরকে তুমি maaf করে দাও। আলহামদুলিল্লাহ। এরপরে যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, তাহলে আপনি উহুদের
উহুদ প্রান্তরে যাবেন, যেখানে 70 সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আছেন। 70 জন সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম শহীদ করা হয়েছেন, ওদেরকে ওখানে দাফন করা হয়েছে, ওখান থেকে আনা হয়েছে। আর এদের মধ্যে কে আছেন? সবার আগে আছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, টুকরা কলিজার টুকরা আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। ওখানে আছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, নবীর চাচা। তাই আপনি ওখানে গেলেন, ওদেরকে সালাম করবেন, আর এ থেকে শিক্ষা নেবেন ওরা কেন এখানে শহীদ হয়েছিল, আল্লাহর দ্বীনের ঝান্ডা উত্তোলন করার জন্য। কিন্তু ওদের থেকে কিছু চাইবো না, আমরা বেদাতি হব না, বেদাত থেকে বাঁচবো, শিরিক থেকে বাঁচবো। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে শিরিকের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে লড়াই করে জান বিসর্জন দিয়েছেন, সে কথা মানুষের সম্মুখে তুলে ধরো, এটা হচ্ছে আমাদের কাজ। আর আমরা ওইভাবে শিরিক করব না, বেদাত করব না, নিজেরা শিরিক থেকে মুক্ত থাকবো, কুফরি থেকে মুক্ত থাকবো, বেদাত থেকে মুক্ত থাকবো, আর লোকজনকে বেদাত থেকে, শিরিক থেকে মুক্ত থাকার জন্য আহ্বান জানাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আরেকটা হচ্ছে মসজিদে নববীতে যাওয়ার স্থান, যে মদিনা মুনাওয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে গেলে আরেকটা জায়গা আছে, ওইটা হচ্ছে মসজিদে কুবা। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يأتي مسجد قباء كل سبت ماشيا وراكبا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে পায়ে হেঁটে আর যানবাহনের উপর সওয়ার হয়ে মসজিদে কুবা আসতেন। অর্থাৎ কোন সময় পায়ে হেঁটে আসতেন, আর কখনো কখনো যানবাহনের উপর সওয়ার হয়ে প্রতি শনিবারে মসজিদে কুবা আসতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এই কাজ করতেন, নবীর ফলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তিনি তাই করতেন। হজের সময় এরকম আব্দুল্লাহ বিন উমর থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন, হজে যাওয়ার সময় বা আসতে সময় যেখানে গিয়ে পেশাব করেছেন নেমে, ওখানে গিয়ে তিনি পেশাব করতেন। আমি এখানে পেশাব করব, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন। আল্লাহু আকবার, কিরকম ছিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু। আর ওখানে গিয়ে কি করতেন? অন্য রওয়ায়াতে এসেছে ইউসাল্লি ফীহি রাকাতাইন, ওখানে গিয়ে 2 রাকাত সালাত করতেন। নাসাইতে এসেছে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা হাত্তা ইয়াতি হাযাল মসজিদ, يعني مسجد قباء فصلى فيه كان له عدل عمرة। যদি কোনো ব্যক্তি এই মসজিদ কুবা আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উমরা আদায় করার সওয়াব দান করবেন। এজন্য আমরা মসজিদে কুবায় যাই। এই কয়েকটি জায়গা হচ্ছে মদিনাতে গেলে জিয়ারতের স্থান, অন্য কোনো জায়গায় নয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন কিছু জায়গা যাওয়া বিদআত, জিয়ারত মনে করে। তাই ওগুলো তো যাবেন না, আপনি সুন্নতের উপর আমল করবেন, অল্প ফায়দা হবে বেশি। কিন্তু কেউ যদি বলে আমি এমনি যেতে চাই, জাস্ট দেখতে চাই, ওটা হয়তো না যাই নাও হতে পারে, যেহেতু এটা ইবাদত মনে করে যাচ্ছেন এমনি, তবে এটা তো সফর না। কিন্তু সাধারণত সুন্নত জায়গা হচ্ছে এগুলি, মসজিদে নববী জিয়ারত, পরবর্তীতে আবু বকর ওমরের জিয়ারত, বকী কবরস্তানের জিয়ারত, আর কোন জায়গায় শুহাদায়ে উহুদের জিয়ারত, আর কোন জায়গায় মসজিদে কুবার জিয়ারত। এগুলি হচ্ছে বৈধ আর সুন্নাত। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন, বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দান করো, ইলমে নাফি দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করো, আমাদেরকে হিদায়াত দান করো, আত্মীয় স্বজনকে হিদায়াত দান করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হিদায়াত দান করো, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করো, শিরক থেকে বাঁচার তৌফিক দাও, কুফরি থেকে বাঁচার তৌফিক দাও, বেদাত থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে
বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, বরকত দাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও। اللهم اكثر اموالنا واولادنا وبارك لنا فيما اعطيتنا. اللهم اطل حياتنا على طاعتك واغفر ذنوبنا واحسن اعمالنا. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.